আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ছোট্ট একটি ক্লাস নিয়ে এসেছি আপনাদের জন্য, কিছু অল্প শব্দ নিয়ে। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে আজকের। কারণ আমরা আরব কান্ট্রিতে অনেকরাই হয়তো কিছু কিছু শব্দ জেনে থাকি বা ইউজ করি আমাদের রেগুলার বেসিসে, কিন্তু আমরা জানি না যে সেই শব্দগুলো কি আসলে ঠিকভাবে উচ্চারণ করা হচ্ছে কিনা। আমরা জাস্ট যতটুকু শুনেছি, যতটুকু বুঝেছি সেই অনুযায়ী আমরা বলা শুরু করি, কিন্তু আমরা সঠিক করার চেষ্টা করি না। তো আজকে এরকম কিছু আপনাদেরকে শব্দ দেখাবো যেগুলো হয়তো উল্টাপাল্টা হয়ে যেতে পারে। প্রথমেই এই দুটো শব্দ দিয়ে শুরু করব। চা আর কিছু। চাকে আরবিতে বলা হয় শাই, শাই, আর কিছুকে বলা হয় সেই, সেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট্ট একটি পার্থক্য আছে, যেটা হচ্ছে টান। মানে আমি চা বলার সময় এখানে টান দিচ্ছি, শাই, শাই। আপনি কোথাও গিয়েছেন, কোনো রেস্টুরেন্টে গিয়ে চা খেতে চাচ্ছেন, আপনি সেই জায়গায় যদি সেই বলেন, সে বুঝতে পারবে না। তো আমার বলা দরকার শাই, আবি শাই, আমি চা চাই বা আমি চা খাবো, আবি আশরাব শাই। ঠিক আছে? তারপরে হচ্ছে কিছু, কিছুতে আবার টান নেই, টান ছাড়া হবে সেই, সেই। এরকম অনেক শব্দ হয়তো আমরা ভুল বলে থাকি, যার কারণে ভুল বুঝাবুঝি হয়ে থাকে। তো এইগুলো খেয়াল করা দরকার। তারপরে দেখব ডিম এবং ঘর, এগুলোর আরবি শব্দ কি। ডিমকে বলা হয় বেদ, বেদ, বেদ। দেখেন আমরা বাংলা দিয়ে কিন্তু বেদ লিখেছি, কিন্তু আসলে এটা বেদ না, এটা কি হবে? বেদ। একটু ভারী হবে, লাস্টের অক্ষরটা একটু ভারী হবে, বেদ। আর ঘরকে বলা হয় বেত, বেত, বেত। তো আমি যদি ঘরের জায়গায় যদি বেদ বলে থাকি, তো এটা তো হলো না আসলে, আমি তো পুরো মিনিংটা চেঞ্জ করে ফেলেছি। আমি এটা এই জন্যই বলছি কারণ আমি একজনকে শুনেছিলাম, সে তার বন্ধুর সাথে কথা বলছিল, তারপর সে তার ঘরের ঠিকানা জানতে চাচ্ছিল। তো সে আরবিতে কী বলছে? ওয়েন বেদ ইনথা, ওয়েন বেদ ইনথা। তো সে বলতে চাচ্ছে যে আপনার ঘর কোথায়, ওয়েন বে চিন্তা। বলা দরকার ছিল ওয়েন বে চিন্তা, হ্যাঁ, কিন্তু সে জায়গায় সে কী বলছে? ওয়েন বেদ ইনথা। আপনি বুঝতেই পারছেন যে এটা কীরকম একটা বাক্য হয়ে গেল, তাই না? তো এই বাক্যগুলো কিন্তু খুব হাস্যকর একটা বাক্য হয়ে গেল। হয়তো সে হেসে দিবে, বা এরকম হতে পারে সে আবার প্রশ্ন করবে আপনাকে যে আপনি কি বলতে চাচ্ছেন, আবার বলেন। আপনি আবার বুঝাবেন, বোঝানোর চেষ্টা করবেন, সময় চলে যাবে। তো সময় নষ্ট করাচ্ছে, আমাদের দরকার যে আমরা এই শব্দগুলোকে ভালো করে মুখস্থ করব, আর ভালো করে উচ্চারণগুলো খেয়াল করব যে কোন শব্দটি কিভাবে উচ্চারণ করা হয়। আমি আবার বলে দিচ্ছি, ডিমকে বলা হয় বেদ আর ঘরকে বলা হয় বেত, বেত। এই দুটো শব্দ উল্টাপাল্টা করিয়েন না। তারপরে দেখব বৃষ্টি আর এয়ারপোর্টকে আরবিতে কি বলা হয়। বৃষ্টিকে বলা হয় মাতার, মাতার, মাতার না, বাংলা দিয়ে আমরা লিখেছি মাতার, কিন্তু আসলে এটা মাতার না, এটা মাতার, মাতার। এয়ারপোর্টকে বলা হয় মাতার, মাতার। এখানে একটু টান দিবেন। আমরা যেরকম প্রথম শব্দগুলো বললাম না, শাই, সেই, জাস্ট একটা টানের কারণে শব্দটা চেঞ্জ হয়ে যায়, মিনিংটা চেঞ্জ হয়ে যায়। তো এখানেও একই, বৃষ্টিকে বলা হয় মাতার, মাতার, টান ছাড়া। আর এয়ারপোর্টকে বলা হয় মাতার, মাতার। মনে করেন আপনি আপনার বসকে বলতে চাচ্ছেন যে আমি এখন এয়ারপোর্টে, আপনি সেই জায়গায় বলছেন আনাফি মাতার। তো সে কি বুঝে নিবে? এক তো সৌদি আরবের কথা যদি বলি, এখানে তো বৃষ্টি হয়ও না, অনেক কম হয়। তো সে বলবে বৃষ্টি কোথায়, আপনি কোন জায়গায় আছেন, বা অনেক প্রশ্ন করবে আপনাকে যে মাতার মানে কি। আপনি যদি বলেও থাকেন আনা মাতার, হয়তো সে বুঝে নেবে যে আপনি এয়ারপোর্টে। কিন্তু আপনি যদি বলেন আনা মাতার, আমি বৃষ্টি, সেন্টেন্সটা তো পুরাই ভুল হলো। তো এই জন্য বলি যে বারবার এই জিনিসগুলো শেখা দরকার, জেনে রাখা দরকার। মাতারকে বলা হয় বৃষ্টি, আর মাতার মানে এয়ারপোর্ট। তারপরে দেখব চুল এবং মাসকে কি বলা হয়। বাংলা দিয়ে পড়তে গেলে মনে হয় যে একই শব্দ, কিন্তু আসলে না। চুলকে বলা হয় শাআর, শাআর। এখানে কিন্তু আ হবে না, শাআর হবে না। বাংলা দিয়ে যে আমরা লিখলাম শাআর, কিন্তু আসলে শাআর না, এটা কি হবে? শাআর, শাআর। মাসকে বলা হয় শাহর, শাহর। মাসকে বলা হয় শাহর। উট আর নাম। উটকে বলা হয় আরবিতে জামাল, জামাল। যেহেতু আপনার আরবিয়ান কান্ট্রিতে থাকেন, তো উট জানা অবশ্যই দরকার, কারণ তারা উটের চাষ অনেক করে। তো উট মানে জামাল, জামাল। আর
পরেরটা হচ্ছে কিছু মানুষের নাম হয়ে থাকে জামাল, জামাল। এখানে আপনি জামাল বলবেন না, এখানে কি বলবেন? জামাল। যদি মানুষের নাম হয়ে থাকে তার নাম জামাল হতে পারে, কিন্তু জামাল হবে না। তো আপনি যদি একটা মানুষের নাম যদি জামাল থাকে, আপনি তাকে জামাল বলে ডাকেন, তো ওই জিনিসটা হয়তো ওনার খারাপ লাগতে পারে, বা এরকমও হতে পারে তার সাথে ঝগড়াও লেগে যেতে পারে, কারণ সে আপনাকে ভুল বুঝছে। হ্যাঁ, তো এগুলো খেয়াল রাখবেন। জামাল এক ধরনের পশু, যেটা হচ্ছে উট, আর জামাল হচ্ছে মানুষের নাম। হ্যাঁ, মানুষের নাম কোনো সময় জামাল হয় না, তো আপনি জামাল বলবেন, কোনো সময় জামাল বলবেন না। জামাল মানে উট, এক ধরনের পশু, আর জামাল এটা কিছু মানুষের নাম হয়ে থাকে। বাবা আর ছেলে। তবে এখানে বাবা যে আমরা শব্দটি দিয়েছি এটা সব সময় বলা হয় না, কিন্তু আপনাদের জেনে রাখা দরকার। আপনার সাথে কেউ দেখা করেছে, যে কোনো আরবিয়ান ব্যক্তি, তো সে আপনাকে জিজ্ঞেস করছে যে কেমন আছেন, ভালো আছেন কি না, আপনার ফ্যামিলি কেমন আছে। অনেকরা এরকম বলে কেফ হালেক খুশ আখবারেক কেফ এল ওয়ালিদ। সে কী বলে? কেফ এল ওয়ালিদ, মানে আপনার বাবা কেমন আছে। ওয়ালিদ মানে বাবা। হ্যাঁ, সবাই ইউজ করে না এই শব্দটি, কিন্তু আপনাদেরকে জানাই দিই এই ওয়ার্ডটা মাঝে মাঝে কেউ ইউজ করে থাকেন। তো যদি কেউ বলে থাকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ওয়ালিদ মানে বাবা, তো আপনি অ্যান্সার দিতে পারবেন। তো বাবা মানে ওয়ালিদ, আর ছেলেকে বলা হয় ওয়ালেদ, ওয়ালেদ। সো আপনি যদি ওয়ালেদ বলে থাকেন মানে ছেলে, আর সে জায়গায় যদি আপনি ওয়ালিদ বলেন তো আপনি বাবাকে মিন করেছেন। এখন দেখব যে দুটো শব্দ বেশিরভাগ মানুষরাই উল্টাপাল্টা করে ফেলেন, যেটা হচ্ছে বিয়ে এবং পাসপোর্ট। বিয়েকে বলা হয় জাওয়াজ, আর পাসপোর্টকে বলা হয় জাওয়াজ। অনেকরা কি করেন, তারা বিয়ের জায়গায় জাওয়াজ বলেন। তো এটা তো আসলে ভুল হয়ে যায়, কারণ জাওয়াজ মানে পাসপোর্ট, বিয়ে মানে জাওয়াজ, আর পাসপোর্ট মানে জাওয়াজ। পাসপোর্টকে বলা হয় জাওয়াজ। আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র জে আর জে, এতটুকুই পার্থক্য। তো বিয়েকে আমরা জে দিয়ে শুরু করব, আর পাসপোর্টকে আমরা জ দিয়ে শুরু করব। আমাদের বাংলা ভাষায় আমরা যখন তুমি ইউজ করি, এটা সবার ক্ষেত্রে ইউজ করি, যেমন মহিলা হোক বা পুরুষ হোক। তুমি কে, তুমি ভালো আছো, কিন্তু আরবিতে আসলে এরকম না। আরবিতে মহিলাদের ক্ষেত্রে আর পুরুষের ক্ষেত্রে আলাদা ওয়ার্ড ইউজ করা হয়। পুরুষকে আমি যদি বলতে চাই তুমি কে, তখন সেখানে আপনি বলবেন মিন ইন্ট, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি বলবেন? মিন ইনথি, তুমি কে, মিন ইনথি। অনেক প্রবাসীরা আছেন যারা এই জিনিসটা জানেন না যে মহিলাদেরকে তুমি বলতে হলে ইনথি বলতে হয় আরবিতে। তো তারা কি করে, তারা ইঞ্চ বলে, মহিলাদেরকে তারা ইঞ্চ বলে, আর পুরুষদেরকেও ইঞ্চ বলে। তো এটা আসলে ঠিক না, মহিলাদের ক্ষেত্রে আপনি সবসময় ইঞ্চি বলবেন। আমরা এই জন্য এই দুটো শব্দ এখানে দিয়েছি, কারণ বেশিরভাগ মানুষরা এই দুটো শব্দই ভুল করে। তাহলে আজ এই পর্যন্তই। আমি জানি আমাদের আজকের ভিডিওটি অনেক ছোট হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ যে শব্দগুলো আমি দিয়েছি বেশিরভাগ মানুষরা এটাতে উল্টাপাল্টা করে ফেলেন। আপনারা দেখার চেষ্টা করবেন এখানে যে কোন কোন শব্দগুলো আপনার উল্টাপাল্টা হয়ে যায়, আর ওগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।